আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। বিশ্ব ইজতেমায় কাজ চলছে। আমরা সকাল 6:30 বাজে বার হয়েছি বিশ্ব ইজতেমার কাজের উদ্দেশ্যে। আজ রবিবার 16ই নভেম্বর। তাই চলুন আমরা সকলে মিলে দেখে আসি বিশ্ব ইজতেমা কেমন কাজ চলছে। আলহামদুলিল্লাহ, আমরা পৈনানে এসে গিয়েছি। এখানে বিশ্ব ইজতেমা হবে ইনশাআল্লাহ। আমরা ময়দানে এসে গিয়েছি যেখানে কাজ চলছে। ওলামা হজরতরা এখানে আছেন, ওনাদের কাছ থেকে শুনবো এই জায়গা কিভাবে আসতে হবে। দেখতে পাচ্ছ এখানে সবে ধান কাটা হয়েছে, বাঁশ চলে এসছে মাঠে, ওগুলো দেখছেন। ওখানে মসজিদ আছে নামাজ পড়ার জন্য, এখানে থাকা খাওয়ার রুম আছে। আমরা যারা এখনও পর্যন্ত জানি না, প্রতিটা ভাইয়ের কাছে শেয়ার করব, বেশি বেশি লাইক করব ইনশাআল্লাহ। চলুন হজরতদের কাছ থেকে শুনি। পৌনে 1 ঘন্টা হয়ে গেছে। তা আমরা এখানে হাওড়া থেকে যদি আমরা এখানে আসতে চাই, কোন রোড ধরবো? হাওড়া থেকে যদি আমরা মেন রোড ধরি, যেটা ধর্মতলা থেকে দুর্গাপুরগামী যে বাসগুলো আসছে, জি, ওইটা হচ্ছে মেন রাস্তা। ওই দুর্গাপুরগামী বাসে উঠে আমরা দাঁতপুর স্টপেজে নামতে হবে। দাঁতপুর, জি, ওখানে ইজতেমা ময়দান বলে লেখা আছে। তো ডান দিকে একটু ব্যাক করতে হবে, সামনে পুইনান গ্রামটা যেখানে প্রপার ইজতেমা হচ্ছে, ওইটা গ্রামের নাম হচ্ছে পুইনান। তো সব থেকে সহজ হলো এটাই যে ধর্মতলা থেকে দুর্গাপুরগামী বাসে উঠে আমরা লাভো দাঁতপুর স্টপেজ। ওখান থেকে ডান দিকে একটু রাস্তা বেরিয়ে গেছে, সামান্য 5 মিনিট লাগবে পুইনান। আর যদি কেউ ভাই আমাদের ট্রেন যোগে আসতে চায়, হাওড়া থেকে ধনিয়াখালী হোল্ড, হাওড়া থেকে বর্ধমান কড লাইন যদি ট্রেন ধরা হয়, তাহলে ধনিয়াখালী হোল্ড বলে একটা স্টেশন আছে, ওখানে নামলেও টোটো যোগে 5-10 মিনিট লাগবে, একদম পুরো ইজতেমার ময়দানে পৌঁছে দেবে। আর যদি বর্ধমান মেল লাইন ট্রেন ধরা হয়, তাহলে বর্ধমান মেল লাইন ট্রেন ধরে চুচুড়া স্টেশনে নামতে হবে। চুচুড়া স্টেশন থেকে একটু দূরবর্তী হবে, তাই চেষ্টা করবেন যদি কড লাইনের ট্রেনটা ধরার জন্য। তাহলে ওইটা হলে খুব তাড়াতাড়ি হয়, ধনিয়াখালী হোল্ড এটা থেকে সামনে হয়। আর যদি চুচুড়া লাভা হয়, তাহলে মেল লাইন ধরলে তাহলে ওখান থেকেও একটু গাড়ি যোগে পৈনান গ্রামে আসতে হবে।